গাইস আজকে কিন্তু আমাদের হোমা কবুতরটি এই যে দেখেন, এই যে এই 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 যে আমাদের হোমা কবুতর, এটা কিন্তু বাচ্চা বের করবে আজকে। বাচ্চা বের করার কথা, আজকে চেক করবো বাচ্চা বের করছে কিনা। এখন খাবারটা দিয়ে ওয়াইট, মাশাআল্লাহ, ওকে খাবারটা দিয়ে ফেললাম। এই দেখেন কি অবস্থা করতেছে লাহোরি সিরাজিগুলা, দেখেন মাদিকে কোথাও টিকতে ইচ্ছে না, কারণ ডিম দেওয়ার জন্য। আহা, এত ঝামেলা করলে তাদেরকে এমনি আমি খাবারটা ওইখানে দিয়ে রাখি, কারণ নটটা এখানে আসতে দেয় না, অন্য কবুতরের পাশে থাকতে দেয় না। এই যে দেখেন কি অবস্থা করতেছে, ডিম দেওয়ার প্ল্যানিং চলতেছে তো তাদের, সে কারণে। সো আমাদের হোমাটা দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে না, কারণ খাবার তাকে ওখানে দিয়ে দিয়েছি তাদের বাসায়। সো সে খাবার খেয়ে ফেলেছে, তো সে এখন পানি চাইতেছে, কারণ হয়তো বাচ্চা বের করছে। ঠিক আছে, এই দেখেন, ওকে। সো তাদের জন্য পানিটা দিয়ে দিই প্রথমে। যে দেখেন পানিটা দিয়ে দিচ্ছি। এই নরও চলে আসছে মাশাআল্লাহ, এই যে নরও চলে আসছে। আমি গিয়ে দেখে আসি একটু করে। ওয়াইট 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 গাইস, এই যে হায় হায়, বাচ্চা তো বের করে নাই এখনো বাচ্চা বের করে নাই। হোয়াটস প্রবলেম দেখেন, এই যে বাচ্চা তো বের করে ফেলার কথা, এখনো বাচ্চা বের করে নাই। এটাতে আওয়াজ শুনতেছি বাচ্চার, এটাতে শুনতেছি না। জানি না বাচ্চা বের করবে কিনা। ডিম তো দুইটাই ফাটল দিয়েছে, একটাতে আওয়াজ শুনতেছি বাচ্চার, আরেকটাতে আওয়াজ শুনতেছি না। আল্লাহ মালিক বাচ্চা বের করে কিনা। আজকেই বের করে ফেলার কথা, কিন্তু বাচ্চা এখনো বের করে নাই। এগুলো নতুন বাচ্চা বের করতেছে ফার্স্ট টাইম লাইফের। তো এখন আসলে মিস্টেকও যেতে পারে, কি হয় দেখি, আল্লাহ মালিক। ওকে, আজকে একটু ডিমের কুসা দিচ্ছি তাদেরকে। ওকে, আসলে মনটা খারাপ হয়ে গেল সকাল সকাল এটা দেখে, যে তারা এখনো বাচ্চা বের করে নাই। সো কি হবে কি জানি, দুঃখজনক। সবাই দেখেন কাচ্ছে মাশাআল্লাহ। ও এই ফাজিল ডিস্টার্ব। এখন রাত হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের কবুতরের অবস্থা। আর একটা খারাপ ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে এখনো বাচ্চা বের করে নাই। আজকে বাচ্চা বের করে ফেলার কথা, রাত হয়ে গেছে এখনো বাচ্চা বের করে নাই। একটি বাচ্চা কোনো আওয়াজ নাই, আরেকটি ডিমের বাচ্চার আওয়াজ আছে। ঠিক আছে, সো এখন আমি চিন্তা ভাবনা করতেছি এরা হয়তো মিস্টেকলি বাচ্চাগুলা বের করতে পারবে না, নতুন যেহেতু ফার্স্ট টাইম, তো ওরা পারবে না। আমি রিস্কটা না নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি তাদের একটা ডিম যেটা বাচ্চা একটু একটু আওয়াজ করতেছে ওইটাকে দিয়ে দিব। ঠিক আছে, সো আমি এই কাজটা করতেছি যাতে করে বাচ্চাটা বাঁচানো যায়। ওই কবুতরগুলা হচ্ছে পুরাতন কবুতর, অনেক এক্সপিরিয়েন্স তাদের আছে, ওরা বের করে ফেলতে পারবে, এরা বের করতে পারে নাই। আর মাদিটাও একটু একটু খারাপ লাগতেছে, দেখেন অসুস্থ টাইপের, দেখছেন মাদিটা শুধু পানি খাইছে, পানি খেয়ে একদম পেটটা ফুল করে ফেলছে, খাবার খাই নাই। সো আমি তাকে ওষুধ খাওয়াইছি, দেখা যাক কখন ঠিক হয়ে যায়। সো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, একটা বাচ্চা যেহেতু মারা গেছে, আমার যেটা মনে হচ্ছে মারা গেছে এটা, আরেকটি বাচ্চা দেখি কি হয়, আমি এটাকে দিয়ে দিব। আর সকালবেলা রেজাল্টটা দেখব কি হয় না হয়। ওকে, সো নিয়ে নিচ্ছি আমি। এইটাতে আওয়াজ হচ্ছে, এটা ঠিক আছে, ঠিক আছে। আমি বাচ্চাটা তাইলে আমি ওইটাকে দিয়ে দিই, ওইটা বাহির করবে। বাদ বাকি দেখা যাক, এই যে দেখেন, এই যে ওকে, বাদ বাকি দেখা যাক আল্লাহ মালিক, সকালে কি হয় না হয়, বাচ্চা যদি বের করে ফেলে। ভাই আস্তে আস্তে, ওকে গাইস দিয়ে দিলাম, দেখা যাক যদি বাচ্চাটা বের করে আলহামদুলিল্লাহ, না হলে কিছু করার নেই। সো গাইস, লাইফের ফার্স্ট টাইম তারা ডিম দিয়েছে। আমি ভাবছি যে বাচ্চা হবে। আসলে লাইফের ফার্স্ট টাইম যখন ডিম দেয় কবুতর, তখন ডিমটা ভালো হয় না, বাচ্চা হয় না, বাচ্চা হলেও মারা যায়, এরকম অনেক কাহিনী হয়েছে লাইফের ফার্স্ট টাইম যখন ডিম দেয় কবুতর বাচ্চা। সো এখন আমাদের এগুলা দিয়েছে, ডিমও ভালো দিয়েছে, বাচ্চাও হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন বাচ্চা বের করার সময়কালে এই ঘটনাটা ঘটে গেল। তাদের বাচ্চা বের করার কথা ছিল কালকে রাতে, আজকে সারাটা দিন চলে গেল, তারপর রাত
রাত হয়ে গেছে এখনো বাচ্চা বের করে নাই। সো সেই কারণে আমি এখন রিস্কটা নিই নাই। একটা বাচ্চা অলরেডি কোনো কিছু শোনা যাচ্ছে না, একটা বাচ্চা বেঁচে আছে। সো আমি আর রিস্ক নিলাম না, বাচ্চাটাকে ওইখানে দিয়ে দিলাম। এই সিদ্ধান্তটা নিয়েছি। আর আসলে আমার অনেক আগেই ডিমগুলো পোস্টারিং করে দেওয়া উচিত ছিল। ডিমগুলো পোস্টারিং না করে অনেক বেশি ভুল করছি। সো এটা আসলে অনেক খারাপ লাগতেছে, দুঃখজনক হয়ে গেল ঘটনা। আমি অনেক আশা করছি এগুলো বাচ্চা হবে, বাচ্চাগুলো বড় করব, খারাপ হয়ে গেল। যাই হোক, এখন নেক্সট বার যদি তারা ডিম দেয় তাহলে আমি পোস্টারিং করে দেব। কারণ এরা আরো একটু ভালো করে ডিম বাচ্চা করাটা শিখতে হবে তাদের। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে আরো সুন্দর করে বাচ্চা হবে, এটা চিন্তা ভাবনা করতেছি। সো গাইস, দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে। আমি কবুতরকে খাবার দিয়েছি, এখন চেক করব বাচ্চা হয়েছে কিনা। অবশ্যই। ওকে গাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিদ্ধান্ত নেওয়াটা আসলে ঠিক হয়েছে, দেখছেন একটা বাচ্চা বাঁচাতে পারলাম। ঠিক আছে, এই 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 আহারে, আমি কোষাগুলো নিয়ে ফেলার জন্য তারা এই যে কোষাগুলো নিয়ে ফেলি। আরেকটা, এই মাশাআল্লাহ দেখেন হয়েছে। আর বেশি না দেখাই, আলহামদুলিল্লাহ একটা বাচ্চা পাইছি। সঠিক সিদ্ধান্ত নিয়েছি, সে কারণে এই চলে আসছে। আশা করি এটা বাচ্চাটা তুলে ফেলবে। আর এটার যেটা বাচ্চা আছে এটার বের করার টাইমটা একটু 2 দিন পরে, কালকে অথবা পরশু বের করবে। সো এটা যদি এখন বসে, এটা দেখেন এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, নটটা যদি এখন বসে এখানে, ওইটার ডিমটা এখানে দিয়ে দিব। দেখা যাক কি হয় না হয়, তাহলে দেখাবো আমি আপনাদেরকে। আজকে ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি। আমার আবার খুশি লাগতেছে এখন যে একটা বাচ্চা হলেও বের করতে পারছি এই জোড়াটা থেকে। ওকে, আর জোড়াটা দেখেন, এই যে ডিমটা ছেড়ে দিছে হয়তো, দেখা যাচ্ছে। ওকে, মাশাআল্লাহ। আবার কোনো এক সময় ডিম দিয়ে দিব, এটা আমি আশা করতেছি। এখন দেখেন রাতের বেলা। ওকে, আর এখানে দেখেন চুল্লিটা কিন্তু বাসা দখল নিয়ে নিয়েছে। অনেক বেশি ঝগড়া হয়েছে গাইস, অনেক বেশি ঝগড়া হয়েছে। আমি কি করছি জানেন, ওই মাক্সি নটটা বেঁধে রাখছি একদিন, এটাকে সুযোগ দিছি যে এখানে দখল নিয়ে নেওয়ার। সো ফাইনালি দখল নিয়েছে, তারা জোড়াটা আছে। এখন কিছুক্ষণ মারামারি হয়েছিল, কিন্তু আমি কন্ট্রোল করে মানে ওই মাক্সি নটটাকে বাহিরে বের করে দিয়েছি। সো এটা জয় লাভ করছে। এখন দেখেন, এখন জয় লাভ করে ফেলছে। আমি মাক্সি নটটা কিন্তু অনেক বেশি ঝগড়া করছে এখানে। সো আমি ওইটা বাইর করে দিছি, যতবার ঝগড়া লাগছে বাইর করে দিছি। সো এখন এটা জয় লাভ করছে। সো এখন এটা আছে সুন্দর করে। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, মাক্সি নটটা আমি কেন বেঁধে রাখছি, কারণটা হচ্ছে মাক্সি নটটা এই মাদিটার সাথে আবার জোড়া লেগেছিল। এখানে যখন ছেড়ে দিয়েছি, ওই মাক্সি নটটা মাদিটাকে ছেড়ে এটার সাথে জোড়া নিয়ে নিয়েছিল, এটাও সুন্দর করে জোড়া নিয়ে নিয়েছিল এটার সাথে। সে কারণে আমি বাধ্য হয়ে মাক্সি নটটা বেঁধে রাখছি। তারপর এটা এখন সুন্দর করে এটা এখানে জিনিসটা হয়ে গেল আর কি। সো এখন ছেড়ে দেওয়ার পরে কিন্তু মারামারি রাখছে অনেক। সো এগুলো আমি ঠিক করছি। এখন ফাইনালি সুন্দর করে এখন জোড়া হয়ে গেছে। ওই দেখেন মাই ফিট বেজে চোখ ইনজুরি হয়ে গেছে, দেখছেন চোখ একটু ওই দেখেন চোখে ব্যথা লাগছে। সে তার এমনি দেখছি আমি চোখে তেমন সমস্যা হয় নাই, জাস্ট একটু টুকুর পড়ছে, যার কারণে হয়তো চোখটা ব্যথা আসছে তার। যাই হোক, এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে মাদিটা বসে আছে, দেখছেন ডিমের মধ্যে এখনো বসে আছে। সো ডিমটা আসলে মারা গেছে বাচ্চা, তাও রেখে দিয়েছি। যাই হোক, রেখে দিয়েছি। এখন আমি আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে এখানে তো বাচ্চা বের করছে তাই না, তো ওইখানে ওদের যে ডিমটা আছে, ওদের ডিমটা আমি এখানে এদেরকে দিয়ে দিব। এরা বাচ্চা বের করবে, ওটা আশা করব। ওরা যদি বাচ্চাটা বের করে ওটা ওরা তুলবে। আর ওরা তো বাচ্চাটা বের করছে আল্লাহর রহমতে, ওটা দোয়া করবেন যাতে করে এই বাচ্চাটা বড় করে ফেলতে পারে। আর এখন আমি ডিমটা এদেরকে দিয়ে দিই। ওকে, হাই হাই, বিসমিল্লাহ, আস্তে 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 আস্তে, বিসমিল্লাহ, ডিস্টার্ব আস্তে আস্তে। ওকে ওকে গাইস, দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ। দেখি ভালো করে একটু, এই যে দেখা যাচ্ছে, মনে হচ্ছে খাবার খাওয়াইছে তাই না? এই দেখেন খাবার কিন্তু খাওয়াইছে। ওকে, আমি এটা দেখি, এই যে এটাও কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ফাটল দিয়েছে। বাচ্চা কিন্তু কালকে বের করে ফেলবে।
ওকে, বাচ্চা কিন্তু কালকে বের করে ফেলবে, তাইলে এটা আমি এদেরকে দিয়ে দিচ্ছি, এরা বাচ্চাটা বের করুক। ওকে, এটা আমি তাও দেখতেছি। কোনো আওয়াজ নাই, তাও রেখে দিচ্ছি। ওকে, তাইলে মাদিটা বসে যাক, দেখা যাক কালকে এটা বের করতে পারে কিনা। আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি। আমি শহরে গিয়েছিলাম সকালে, ভিডিওটা করে এখন আসছি, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সকালে ভিডিওটা করে আমি শহরে গিয়েছিলাম, কারণ দেওয়ানহাটে গিয়েছিলাম, দেওয়ানহাটে গিয়ে কিছু কবুতর আনছি, ওগুলার ভিডিও পাবেন। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।